হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের সবার জন্য একটা চ্যানেল মেসেজ হয়েছে। সেই চ্যানেল মেসেজটা আপনাদেরকে ছোট চ্যানেল মেসেজ এবং লাইফ রিলেটেড চ্যানেল মেসেজ। তো আজকে রাস পূর্ণিমা। আজকে যে চ্যানেল মেসেজটা হয়েছে সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে অনেকের এক্স বা অনেকের পূর্বজন্মে যার সাথে রিলেশন ছিল বা কাউকে চেনেন, মোটামুটি চেনেন, যাকে কি বলবো, যাকে ড্রিমে দেখেছেন বা ছোটোবেলায় কোনো স্কুলে পড়েছেন, তো তার ড্রিম আসা বারবার, ঠিক আছে। এবং সেই ড্রিমেতে আপনি কি দেখছেন সেটা ডিকোড করুন, ঠিক আছে। মানে চ্যানেল মেসেজ হচ্ছে এটা, আপনারা ড্রিমেতে যেটা দেখছেন সেটা ডিকোড করুন। এবং আপনাদের ভালোবাসার মানুষ কোথাও না কোথাও গান খুব পছন্দ করে, নালে গান গায়, সেটা আপনাদের ক্ষেত্রেও রিলেটেড হতে পারে এবং আপনার ভালোবাসার মানুষের ক্ষেত্রেও রিলেটেড হতে পারে, ঠিক আছে। এক্স, হাজবেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যে কেউ হতে পারে, ঠিক আছে। এনার্জি ওয়াইজ এটা হচ্ছে চ্যানেল মেসেজ। ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনাইন, এখানে সেটা ভ্যারি করছে না, কিন্তু এটা এনার্জেটিক্যালি, ঠিক আছে, যে এনার্জিতে আছে, ঠিক আছে। সেকেন্ড থিংস হচ্ছে খুব হেভি এনার্জি, হার্ট চক্রটা খুব ভারী এবং খুব লো ফিল করার এনার্জি, ঠিক আছে। সেক্রাল চক্র ব্লকড এবং আপনারা যে কনফিউজ যে কি সম্পর্ক আপনার এই এক্সের সাথে বা ড্রিমে যাকে দেখেছেন, পূর্বজন্মের সম্পর্ক, সে আপনার খুব ক্লোজ। 50% টুইন ফ্লেম, 50% সোলমেট, ঠিক আছে। 50% টুইন ফ্লেম, 50% সোলমেট এখানে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে 69% সোলমেট, 69% টুইন ফ্লেম, বাকিটা হচ্ছে সোলমেট বা টুইন ফ্লেম। এবং আপনারা এতটাই গভীর চিন্তা করছেন তাকে নিয়ে, মানে কি বলবো, এতটাই গভীর চিন্তা করছেন যে আপনাদের হেভি ফিল হচ্ছে, যেন আপনাদের মনে হচ্ছে যে কোথাও কিছু একটা আটকে আছে আপনাদের শরীরের ভেতরে, যেটা বেরিয়ে যাওয়ার, রিলিজ হওয়া খুব প্রয়োজন, ঠিক আছে। সেকেন্ড থিংস হচ্ছে কোথাও মা, বাবা, শ্বশুর, শাশুড়ি বা স্বামীর সাথে কোথাও ডিসপুট হতে পারে, কোথাও মিসকমিউনিকেশন হতে পারে থার্ড পার্টির কারণে, ঠিক আছে। থার্ড পার্টির কারণে, ঠিক আছে, থার্ড পার্টি যে কেউ হতে পারে। টুইন ফ্লেমের করা কোনো কাজও হতে পারে এখানে, থার্ড পার্টি সে নিজেও হতে পারে এবং থার্ড পার্টি আপনার এখানে কোনো ব্যাড বিহেভিয়ারও হতে পারে, ঠিক আছে। তার কারণে মা, বাবা, স্বামী বা শ্বশুর শাশুড়ির সাথে মিসকমিউনিকেশান। যাদের শ্বশুর শাশুড়ি থার্ড পার্টি নয়, অন্য কেউ থার্ড পার্টি, তো শ্বশুর শাশুড়ির সাথে, যাদের শ্বশুর শাশুড়ি থার্ড পার্টি তাদের হাজব্যান্ডের সাথে, যাদের হাজব্যান্ড থার্ড পার্টি তাদের মা বাবার সাথে কোনো না কোনোভাবে মিসকমিউনিকেশন এবং ঝগড়া ঝামেলা হতে পারে, ঠিক আছে। যেহেতু আজকে ফুল মুন, এনার্জিকে ব্যালেন্স করুন, ডিপ ব্রিদিং নিন, মেডিটেশন করুন, শ্বাস ধরুন, শ্বাস ছাড়ুন এবং চন্দ্রের সামনে বসে আপনারা রাত্রিবেলা চন্দ্রের সামনে বসে সমস্ত কিছু রিলিজ করার চেষ্টা করুন, কার্মিক কট কানেকশান কাট করার চেষ্টা করুন। আমার এই ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে। এবং মারাত্মক হেভি এনার্জি, সেটা হচ্ছে আপনার পাস্ট লাইফ, যে লাভ লাইফে আপনারা যে পাস্ট লাইফ আগের জন্মেও হতে পারে, পাস্ট লাইফ এই জন্মেও হতে পারে, ঠিক আছে। তো আপনারা যে ভালোবাসার জায়গাটায় প্রচুর আঘাত পেয়েছেন, সবার থেকে বিশ্বাস উঠতে পারে এবং আপনারা ভগবানের সাথে বেশি কানেক্টেড হতে পারেন ভবিষ্যতে, ফিউচারে। আজকের দিন থেকে স্টার্ট, ফুল মুন থেকে স্টার্ট, ভগবানের প্রতি আরও বিশ্বাস বাড়বে, ভরসা বাড়বে, ভালোবাসা বাড়বে এবং জীবনের মানে বাস্তবিক মূল কী জীবনে সেটা আপনারা জানতে চলেছেন। এবং অনেকের ফেস আউট হতে চলেছে, বড় বাবা অনেকের ফেস আউট করতে চলেছে। এবং 12-12 পোর্টালের ভিতরে আপনাদের অনেকের কাছে দুধ কা দুধ পানি কা পানি
হয়ে যেতে চলেছে এবং ক্লিয়ার কাট হয়ে যেতে চলেছে। দীর্ঘদিন ধরে যে অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে পারেননি, যে এনার্জি আপনার ছিল না, সেই এনার্জিতে আপনারা আসতে চলেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার এনার্জিতে আসতে চলেছেন। তাই জন্য একটা হেভি চাপ এবং পাস্ট লাইফে বা পাস্টে যে আপনার এক্স ছিল, ঠিক আছে, তার সঙ্গে কোথাও সব কট কাটিং কাট হয়ে যাবার পরও সোলমেটের সঙ্গে, যারা টুইন ফ্লেমের সাথে ডিল করছেন, যারা টুইন ফ্লেমের সাথে ডিল করছেন না তাদের জন্য টুইন ফ্লেমের সঙ্গে রিউনিয়ন, এবং যারা টুইন ফ্লেমের সাথে ডিল করছেন না তাদের সোলমেটের সাথে যে সোলমেট কার্মিক কট কানেকশন আছে, সে কার্মিক কট কানেকশন কাট হতে চলেছে, ঠিক আছে। জার্নিটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করার চেষ্টা করুন, নেগেটিভ হবেন না। আজকে পূর্ণিমার দিনে দান ধ্যান কিছু করার চেষ্টা করুন এবং শিবের মাথায় কালো তিল দিয়ে যে কোনো মনস্কামনা বলুন, এবং সন্ধেবেলা ঘরের বাইরে ফাঁকা জায়গায় বা ঘরের দোরগোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালান, ঠাকুর ঘরেও ঘিয়ের প্রদীপ জ্বালান আজকের দিনে, এবং খুব সুন্দরভাবে আজকে খুব সুন্দর একটা পূর্ণিমাটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করুন, ঠিক আছে। 12/12 পোর্টাল আসার আগে এইটাও এক ধরনের পোর্টাল, আপনাদের নেগেটিভিটি রিলিজ করার, কার্মিক কট কানেকশন কাট করার, এবং সোলমেট টুইন ফ্লেমের সঙ্গেও যে আপনাদের কার্মিক কট কানেকশন আছে সেটাও কাট করুন। সেম প্রসিডিওর, খালি থার্ড পার্টির জায়গায় বলতে হবে টুইন ফ্লেম সোলমেট, ঠিক আছে। এ জন্মের এবং যতবার জন্মেছি তত জন্মের যে কার্মিক কট কানেকশন আছে সেটা আমি কাট করলাম। সোলমেট বা টুইন ফ্লেম যে যার সাথে ডিল করছে না কেন, ড্রিম চ্যানেল মেসেজগুলো ডিকোড করার চেষ্টা করুন। এখানে অনেকে এক্স যারা আছে, এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তাদের বিয়ে হয়ে গেছে, আপনারা ড্রিমে দেখতে পাবেন যে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ তাদের সাথে আপনার কথোপকথন হচ্ছে, এবং যত মিসআন্ডারস্ট্যান্ডিং, যত মিসকমিউনিকেশান, সন্দেহ, যত কিছু সমস্ত কিছু দূরীভূত হচ্ছে। এটা 5D লেভেলে দূরীভূত হচ্ছে আপনাদের এক্সের সাথে বা এক্সের হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যে কোনো কিছু, ঠিক আছে। সেকেন্ড থিংস হচ্ছে এটা টুইন ফ্লেমেরকেও আপনি দেখতে পারেন, ড্রিম চ্যানেল মেসেজ হতে পারে যার সাথে যেটা রেসোনেট করবে, কিন্তু থার্ড পার্টির কারণে এখানে থার্ড পার্টির এনার্জি অনেকটা লো। এখানে থার্ড পার্টি প্ল্যাটিং করছে, ছোট ছোট কোনো ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়ে যে করার ক্ষমতাটা সেটা অনেকটা হ্রাস পেয়েছে, তার 80% হ্রাস পেয়েছে, এবং সে চাইছে নেক্সট লেভেলে আরও জোরদারভাবে ব্ল্যাক ম্যাজিক করতে, কিন্তু সফল হবে না সেটাতে। আপনারা স্পিরিচুয়ালি দিকে এগোন, হরে কৃষ্ণ মন্ত্র চ্যান্ট করুন, রাধা গৌরী হরে হরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্ট করুন। আর এখানে থার্ড পার্টি কিন্তু মাইন্ড গেম খেলতে পারে, কনফার্মেশন। ধরুন আপনার তো মানুষ, আমাদের ভিতরে কোনো ভুল ভ্রান্তি কিছু হয়ে যেতেই পারে, ভুল ভ্রান্তি না হলেও সেই ছোট্ট ভুলভ্রান্তি থেকে একটা দোষ বের করে সেটাকে রাম রাবণের যুদ্ধে নিয়ে যাওয়া, ঠিক আছে। আপনার টুইন ফ্লেমকে, সোলমেটকে রাবণ হিসাবে আপনাদের চোখে দেখানো, এবং সোলমেট টুইন ফ্লেমকে আপনাদের চোখে খারাপ করে দেওয়া, এই এনার্জিতে আপনারা যেতে চলেছেন। সোলমেটকে, টুইন ফ্লেমকে ভুল বোঝা, এবং মেন্টালি উইদাউট কোনো রিজন, কোনো সেইভাবে ঘটনা না ঘটলেও ছোট ছোট কারণে চিড়চিড়াপন আসতে পারে, এবং ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন আপনারা, এবং কোথাও মেন্টালি প্রচণ্ড স্ট্রেস এবং লো ভাইব্রেশনে যাওয়া, এবং কোনো কিছু করতে না চাওয়া, অ্যাকচুয়ালি বলতে গেলে ল্যাট খাওয়া, ঠিক আছে। এবং রাত্রিরে লেট নাইট অবধি মুভি দেখা বা ফোন দেখা, মোটিভেশনাল কথা শোনা, সেটা অ্যাভয়েড করা উচিত আমার মনে হয়। সারাদিন সেটাকে ইউটিলাইজ করুন, কিন্তু রাত্রের দিকে রেস্ট, টোটালি রেস্ট। অনেকের ক্ষেত্রে ভোরবেলা সকালের দিকে 2 থেকে 3টের ভেতরে, 2:30 থেকে 3:45 ভিতরে ঘুম ভেঙে যেতে পারে ব্রহ্ম মুহূর্তের সময়, ঠিক আছে। সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন। সেই সময় যখন ঘুম ভেঙে যাবে মান্ত্রা চ্যান্টিং করে, যদি উঠতে না ইচ্ছা করে বিছানায় বসেই মান্ত্রা চ্যান্টিং করুন, তারপর খানিকক্ষণ বাদেই উঠে পড়ুন, ঠিক আছে। ঘুমোতেও পারেন, কিন্তু বেশি
যদি ঘুম দরকার হয় তো আমি বলবো ঘুমান, কারণ এই সময় হিলিং হচ্ছে আপনাদের। চাইল্ডহুড ট্রমা যে আছে, ইনার চাইল্ড হিলিং হচ্ছে অনেকের ক্ষেত্রে। দেখবেন ছোটোবেলাকার অনেক ঘটনা, অনেক কিছু আপনার মনে পড়ছে, সেটা মা বাবার দ্বারা করাই কোনো ঘটনা হোক বা বন্ধুদের থেকে পাওয়াই কোনো ঘটনা হোক, ঠিক আছে, কোনো আঘাত, সেগুলো বারবার মনে আসা, এইটাই আপনাদের শেষ মাইন্ডে আসছে। এটা পুরোপুরিভাবে ভগবান এখানে আপনাদের লাইফ থেকে, আপনাদের মাইন্ড থেকে পুরোপুরি ইরেজার করে দিচ্ছে, ঠিক আছে। তাই জন্য বারবার এগুলো মনে আসছে, কারণ ইনার চাইল্ড হিলিং হচ্ছে। ইনার চাইল্ড যে ট্রমাগুলো আপনাদের ছিল সেই জায়গাগুলো হিলিং হচ্ছে। এবং অনেকেরকে আমি সাজেশন দেবো, ছোটোবেলায় যে কাজ করতো, নাচ গান আঁকা, যে প্রফেশনেই যুক্ত ছিল না কেন, এখন ছেড়ে দিয়েছে, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করুন, নাহলে নতুন করে জয়েন করুন সেখানে। আপনাদের ইনার চাইল্ড হিলিং অনেকের হবে মেডিটেশনের মাধ্যমে বা এইগুলোর মাধ্যমে। এবং আপনারা যাদের সাথে ডিল করছেন বা আপনারা যারা, অনেকে দেখতে পাচ্ছি বীণা বাজাতে পছন্দ করে, বা যেরকম মিউজিক ইনস্ট্রুমেন্ট যেগুলো হয়, বাঁশি, হারমোনিয়াম, তবলা, ঠিক আছে, সং রিলেটেড, হ্যাঁ। এবং এখানে আমার ভিডিও অনেকে পলিটিক্সের সঙ্গে যুক্ত, তারাও দেখছে, তারাও অনেকটা ইমপ্রুভ করতে চলেছে, তাদের সঙ্গেও এই এনার্জিটা রেজোনেট করবে। যারা গানের সঙ্গে আছেন তাদের সাথে, অনেকের ক্ষেত্রে এখানে গান শুনতে অনেক ভালো লাগবে, রাগের যে গানগুলো, ঠিক আছে, ধুমতা 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 তেরে নাড়া, এই যে এই টোনে যে গানগুলো, সেগুলো আপনারা শুনতে পারেন বেশি বেশি করে, বা অনেকে শুনছেন, ফিউচারেও এটা রেজোনেট করতে পারে আপনাদের সাথে এই চ্যানেল মেসেজটা। সব মিলিয়ে মিশিয়ে একটা এনার্জি চ্যানেল মেসেজ হয়েছে, মানে প্রচুর মানুষ এই এনার্জির সাথে কানেক্টেড আমি ফিল করতে পেরেছি। এবং একটু ইগনোর করবেন, কারণ আমার গলার ভয়েস ভালো নয়, ঠিক আছে, আমি গান শিখিনি, অনেক ছোটোবেলায় শিখেছিলাম বাদ সেটা, ঠিক আছে, তো একটু ইগনোর করবেন। তো বি পজিটিভ থাকুন, ঠিক আছে। এই সময়টা একা থাকার ইচ্ছা হতে পারে, খুব একা থাকার ইচ্ছা হতে পারে, যতই টুইন ফ্লেম থাকুক, যাই থাকুক, কারোর সাথে যদি ফোনে বেশি কথা বলতে না ইচ্ছা করে, বা কারোর সাথে বেশি সামনাসামনি ফেস টু ফেস কথা বলতে না ইচ্ছা করে, টোটালি ইগনোর করুন, নিজেকে টাইম দিন, ঠিক আছে। তো হ্যাপি রাস পূর্ণিমা, আপনাদের সবার ভালো কাটুক, আপনাদের সবার মনস্কামনা পূরণ হোক, যেটা আপনাদের জন্য ভালো, ঠিক আছে, আপনাদের জন্য যেটা মঙ্গল, সেই সমস্ত মনস্কামনা আপনাদের পূরণ হোক। এবং অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মানে কি বলবো, ভাবুক প্রকৃতির, মানে কথা বলতে ইচ্ছা করছে না, মানে একটা কাজ করছে তো করেই যাচ্ছে, মানে ল্যাদ খাওয়ার এনার্জিতে আছে, ঠিক আছে। তো তুলসী মঞ্চে প্রদীপ দান করুন। আজকের মতো এতটুকুনি চ্যানেল মেসেজ। যাদের সাথে এই চ্যানেল মেসেজ রেজোনেট করবে অবশ্যই লিখে জানাবেন, এবং রাধে রাধে অবশ্যই লিখবেন, ঠিক আছে। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক, ভালো হোক, রাধে রাধে।